আচ্ছা, তো গড়ায়ু ব্যাপারটা কীরকম বলছে যে গড়ায়ু জিনিসটা হচ্ছে যে আমরা যেটা এর আগে পড়লাম যে রেডিও অ্যাক্টিভ ডিকে কনস্ট্যান্ট বা এক্সপোনেনশিয়াল ল অফ রেডিও অ্যাক্টিভ ডিকে, সেটাতে পড়েছিলাম। সেই সূত্রটা বলেছিল এল ইকুয়ালস টু n0 ইন্টু টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এবং এখান থেকে আমরা হাফ লাইফ ক্যালকুলেট করলাম, যেখান থেকে আমরা টি ইকুয়ালস টু 0.693 ডিভাইডেড বাই ল্যামডার একটা ভ্যালু পাচ্ছিলাম। তো এখান থেকে একটা জিনিস পরিষ্কার হয়েছিল যে ল্যামডা আর টি হাফ একটা সম্পর্ক ছিল। তো আমরা যদি এটাকে টি হাফ না বলে যে কোনো একটা সময় বা মুহূর্ত ধরতাম, যেটা অর্ধায়ু নয়, সেরকম একটা সময় ধরতাম, তো সেই সময়ের সাথে ল্যামডার একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে সমানুপাতিক 1/t। আমরা তো বলতে পারি যে টি ইজ প্রপোর্শনাল টু 1/λ, পারি তো। তো সেখান থেকে আমরা এরম হয়ে যায় ব্যাপারটা। তো এই রকমই একটা ব্যাপার, যখন আমার ভালো করে বোঝার চেষ্টা করো যে আমার যখন মিন লাইফ, সেটাকে যদি আমি স্মল টি বলি, সাপোজ এটাকে আমরা মিন লাইফ বলছি, এই সময়টাকে মিন লাইফ বলছি, ঠিক আছে। তো মিন লাইফ মানে কি, মানে যখন আমার 1/λ মাস্ট বি ইকুয়ালস টু টি হয়ে যাবে, সেই সময়টাকেই আমরা মিন লাইফ বলবো। এটা বসালে আমরা কি পাই দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। n ইকুয়ালস টু n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, ঠিক আছে। তো আমরা টি এর জায়গায় কি বসাবো, 1/λ। n ইকুয়ালস টু n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু 1/λ। ওকে, তাহলে কি পেলাম ফাইনালি? পেলাম যেটা, সেটা হচ্ছে n ইকুয়ালস টু n0 ইন্টু ই, বিকজ এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, -1। তাহলে আমরা বলতে পারি l ইকুয়ালস টু n0 বাই ই, or e ইকুয়ালস টু n0 বাই n। এইটা হচ্ছে গড়ায়ু সংজ্ঞা। তার মানে যে সময়ে, ভালো করে শোনো, যে সময়ে কোনো একটা তেজস্ক্রিয় নমুনায় উপস্থিত পরমাণুর সংখ্যাটা প্রারম্ভিক সংখ্যার 1/e গুণ হয়ে যাবে, এটা হচ্ছে পরমাণুর সংখ্যা, সেইটা প্রারম্ভিক সংখ্যার ই হয়ে যাবে, 1/e গুণ। দেখো এটাই করলাম, এনটাকে বাঁ দিকে নিয়ে গেলাম, এইটাকে নিচে নিয়ে এলাম, তাহলে n0/e হলো, এটা n। তাহলে গড়ায়ুটা কি বলছে, যে সময়ে আমার পরমাণুর সংখ্যাটা প্রারম্ভিক সংখ্যার 1/e গুণ হবে বা 1/e অংশ হবে, সেইটাকে আমরা তেজস্ক্রিয় মৌলের গড়ায়ু বলবো, ঠিক আছে। বেশ, তাহলে এটা হলো ব্যাপার, n ইকুয়ালস টু n0/e। এটা আশা করি বুঝতে পারলে যে ব্যাপারটা কীরকম। তো এখানে এইটাকে একটা স্পেশাল নোটেশন দেওয়া হয়, সেটা হচ্ছে টাউ, ঠিক আছে, টাউ দিয়ে প্রকাশ করা হয়, 1/λ ইকুয়ালস টু টাউ। তো এটাকে গড়ায়ু বা মিন লাইফের নোটেশন হিসেবে ধরা হয়। তো টি ইকুয়ালস টু যখন টাউ হবে, তখন n ইকুয়ালস টু n0/e হবে, ঠিক আছে। বেশ, এটা হলো। এবার অর্ধায়ু আর গড়ায়ু মধ্যে সম্পর্ক, এই সম্পর্কটা কি বলে দেখো। আমরা অর্ধায়ু হিসেবে পেয়েছিলাম যে t half equals to 0.693 divided by lambda। তো এটা আমরা অর্ধায়ু থেকে পেয়েছিলাম। আর গড়ায়ু থেকে কি পেলাম, গড়ায়ু থেকে পেলাম যে 1/λ ইকুয়ালস টু টাউ, ঠিক আছে।
এটা হচ্ছে আমার এখানে, এটা আমরা গড়ায়ুর ব্যাপার থেকে পেয়েছি, যে গড়ায়ু জিনিসটা কি, সেটা হচ্ছে 1/λ। তো তাহলে এই যে এখানে একটা 1/λ আছে, সেখানে যদি আমরা ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে দেখো খুব ইজিলি আমরা ব্যাপারটা পাচ্ছি যে t½ ইকুয়ালস টু টাউ ইন্টু 0.693। ঠিক আছে, তো তাহলে গড় আয়ু ইকুয়ালস টু t½ বাই 0.693, that will give you 1.443 t হাফ। তো এইটা হচ্ছে তোমার মিন লাইফের সাথে হাফ লাইফের সম্পর্ক। ঠিক আছে, তাহলে এমনিতে রেডিয়াম 226 যেটা, ঠিক আছে, আরে রেডিয়াম 226, তো সেইটার অর্ধায়ু হচ্ছে t½ হচ্ছে তোমার 1600 বছর। বুঝতে পারছি, এমনিতেই তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ুগুলো খুব বেশি হয়, যেগুলো হ্যাঁ, যেগুলো বড় তেজস্ক্রিয় মৌল যেগুলো আছে। তো 1600 বছর মানে এটা 1600 বছরে অর্ধেক হবে। তাহলে শেষ হবে কোনো দিন? মনে হচ্ছে নেক্সট 1600 বছরে আরও কমবে, অর্ধেক, তার অর্ধেক, তার অর্ধেক, কত 1600 বছর পেরিয়ে যাবে, বাট ফাইনালি 0 হবে না। তো তাহলে এর গড় আয়ু কত হবে? এই রেডিয়াম 226-এর টাউ কত হবে? টাউ হবে 1.443 ইন্টু 1600। দ্যাট উইল গিভ ইউ অলমোস্ট 2300, 2300 বছর। এটা হচ্ছে তোমার, এটা না দিয়ে বরং এটা দেওয়াই ভালো, প্রায় 2300 বছরের কাছাকাছি। ঠিক আছে, তো এই হলো তোমার অর্ধায়ু আর গড় আয়ু। আচ্ছা, এইখান থেকে যেটা পড়লাম অর্ধায়ু গড় আয়ু, আচ্ছা এখান থেকে আমরা যেটা পড়লাম অর্ধায়ু গড় আয়ু, এই যে জায়গাগুলো তোমার এখান থেকে অঙ্ক দেয়। তো সেই অঙ্কগুলো সলভ করতে গেলে দুরকম প্রসেস আছে। ঠিক আছে, একটা হচ্ছে তোমার সূচকীয় সূত্র দিয়ে, যে n = n0e⁻⁻λt সূত্র দিয়ে করা যায়। আর একটা হচ্ছে তোমার ওই t½ দিয়ে করা যায়। তো আমরা দুটোই করে দেখাবো। ফার্স্টে একটা অঙ্ক করি। দেখো, বলছে যে এটা 7 সালে এইচএসে এসেছিল। হ্যাঁ, তো বলছে যে একটা তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু হচ্ছে t½ হচ্ছে তোমার 2 ঘন্টা, 2 আওয়ার। আর ইনিশিয়াল যে ভরটা, সেই ভরটা বলছে 32 গ্রাম ভর বলছে। হ্যাঁ, তো আমি m0 লিখি, 32 গ্রাম। তাহলে বলছে যে যখন 10 ঘন্টা পরে মৌলের কতটা অবশিষ্ট থাকবে। ঠিক আছে, 10 ঘন্টা পর কতটা অবশিষ্ট থাকবে। তো আমার টিটা হচ্ছে 10 ঘন্টা, তাহলে এই এমটিটা কত হবে, এটা হচ্ছে প্রশ্ন। তো এটা কিভাবে সলভ করব? দেখো, যে আমরা একটা ছক করব। এর আগে ছকটা করলাম একবার। ভর, সময়টা হয়ে যাচ্ছে তোমার আওয়ারে, আর ভরটা হয়ে যাচ্ছে গ্রামে। ফার্স্ট সময় হচ্ছে 2 ঘন্টা, সরি ফার্স্ট হচ্ছে 0, কারণ আমাকে ইনিশিয়াল দিয়ে স্টার্ট করতে হবে। তখন ছিল 32 গ্রাম। এরপরে 2 ঘন্টা, প্রথম অর্ধে কত হবে? 16। নেক্সট 4, 2 × 2, 2 ঘন্টা পর পর, তাহলে 2 ঘন্টাতে 16 হলো। নেক্সট 2 ঘন্টায় কত হবে? এর অর্ধেক মানে 8। নেক্সট 2 ঘন্টায় 4, নেক্সট 2 ঘন্টায় 8-এ 2, নেক্সট 2 ঘন্টায় 1। কী করছি দেখো, এটার সাথে 2 করে করে অ্যাড করছি, কারণ 2 ঘন্টা পর পর আমার অর্ধেক হয়ে যাবে। আর এখানে কি হচ্ছে, ইনিশিয়াল ইজ হাফ, আবার এটা ইনিশিয়াল, এটার অর্ধেক, আবার এটা ইনিশিয়াল, এটার অর্ধেক, এরকম করতে করতে 10 ঘন্টা পর আমার কত বাঁচলো? 1 গ্রাম। তাহলে ভীষণ ইজি, বুঝতেই পারছো এইভাবে করা। যেমন এটা দিয়ে দেয়, যে সময়টা দিয়ে দিল, দিয়ে বললো যে কতটা থাকবে। এরকমও হতে পারে যে তোমাকে বলে দিল যে এতটা থাকবে কত সময়। আশা করছি পারবে করতে। ঠিক আছে,
আচ্ছা, এই অঙ্কটা আবার দেখো কি বলেছে। বলছে একটা তেজস্ক্রিয় পদার্থ, সেটা 18,000 বছরে প্রাথমিকের 1/8 অংশে পরিণত হয়। তাহলে এর অর্ধায়ু কত হবে? ঠিক আছে, তো আমরা আবার একই রকমভাবেই করব, যে সময় এবং এখানে লিখছি পরিমাণই লিখি। ঠিক আছে, তো ফার্স্ট যেটা প্রথম সময় ইনিশিয়াল 0, সেটাতে আমি ধরে নিচ্ছি 1 অংশ আছে। এটা তো পরিমাণটা অংশে নিয়েছি, আর এটা আমরা টি হাফ বলে বলে যাবো, 1800 লিখছি না। ঠিক আছে, পরে লাস্টে দেখে নাও, বা করতেও পারি, অসুবিধার কিছু নেই। প্রথমটা 0, নেক্সট সময় হচ্ছে 1800 বছর, 18,000 বছর। তো নেক্সট 18,000 বছরে টি হাফ বছরে কত হবে? অর্ধেক। নেক্সট 2 ইন্টু টি হাফে কত হবে? 1/4। নেক্সট 3 ইন্টু টি হাফে তোমার হয়ে যাবে 1/8, 1/8 অংশ। তাহলে কত দিনে হলো? 3 ইন্টু টি হাফ, এই সময়টা হয়ে যাচ্ছে তোমার 18,000 বছর। আমি প্রথমে অঙ্কটা বলার সময় এখানে টি হাফটাকে 18,000 বছর বলছিলাম, সেটা নয়। টি হাফটা 18,000 বছর নয়, এখানে টি হাফটাই বের করতে দিয়েছে। এই সময়টাতে কি হচ্ছিল? 1/8 অংশ হচ্ছিল, এবং সেই সময়টা দেওয়া ছিল 18,000 বছর। তো 3 ইন্টু টি হাফ হচ্ছে তোমার 18,000 বছর। টি হাফ ইকুয়ালস টু 3 ডিভাইডেড বাই 3, তাহলে হয়ে যাচ্ছে 6,000 বছর। ঠিক আছে, তাহলে এর অর্ধায়ু কত? এটা হয়ে যাচ্ছে তোমার 3,000 বছর। বেশ, আচ্ছা এই অঙ্কটা দেখো, এখানে কি করেছে। নেক্সট অঙ্কে বলছে যে একটা রেডিয়াম ধাতু নিয়েছে, সেই ধাতুর অর্ধায়ু বলেছে 1500 বছর। তো বলেছে কত বছর মানে কত বছর পর 1 গ্রাম বিশুদ্ধ রেডিয়ামের ভরটা 1 মিলিগ্রাম কমে যাবে। তো তাহলে আমার ভর কমে যাওয়ার মানে আমাকে এতটা কমবে, তার মানে আমার কতটা বেঁচে থাকলো সেটা নিয়ে কিন্তু কাজ হবে। আমাদের কতটা কমে যায় সেটা নিয়ে কিন্তু কাজ হয় না, কতটা পড়ে থাকে সেটা নিয়ে কাজ করি আমরা। ঠিক আছে, তাহলে তোমার দেখো 1 মিলিগ্রাম কমে গেলে অবশিষ্ট রেডিয়ামের ভর কত হবে? অবশিষ্ট রেডিয়াম হচ্ছে তোমার 1 মাইনাস 0 মিলিগ্রাম, মানে গ্রাম, হ্যাঁ এত 0.999 মিলিগ্রাম, এটা পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে তুমি দেখো তোমার এক্ষেত্রে N0 কত? N0 হচ্ছে 1 গ্রাম, আর সরি এটা গ্রাম, সরি এটা একদমই ভুল লিখেছি, এটা মিলিগ্রাম হতেই পারে না, এটা গ্রাম, বিকজ এটাকে আমরা গ্রামে কনভার্ট করে নিয়েছিলাম। ঠিক আছে, আর এন হচ্ছে তোমার 0.999 গ্রাম। তাহলে সূচকীয় সূত্রে চলে যাই, n ইকুয়ালস টু N0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ঠিক আছে, তো এখান থেকে N0টাকে নিয়ে এলে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এই ভ্যালুটা আমরা এখান থেকে পুট করলে কি পাবো দেখো, এখানে শুরু করি। এই n বাই N0 মানে হচ্ছে 0.999 ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ঠিক আছে, তাহলে e টু দি পাওয়ার ল্যামডা টি হলে কী হবে? এটা উল্টে যাবে। ঠিক আছে, উল্টে একবারে করে দিই, সেটা হয়ে যাচ্ছে তোমার 1.001 নিয়ার অ্যাবাউট। আমাকে তাই করতে হবে, আর কোনো উপায় নেই আমার। আচ্ছা, এবার ln নেব, তাহলে ল্যামডা টি সমান হয়ে যাচ্ছে ln 1.001, যেটার ভ্যালু কি না 0.001। ঠিক আছে, তাহলে
আমার ল্যামডা টি পাচ্ছি 0.001, ঠিক আছে। এবার কি বলেছি, 1500 হচ্ছে তোমার অর্ধায়ু, ঠিক আছে। তাহলে এই ল্যামডাটার জায়গায় আমি টি হাফ বসাতে পারবো। কি করে? টি হাফ ইকুয়ালস টু 0.693 বাই ল্যামডা। তাহলে এইখান থেকে আমি ল্যামডা লিখতে পারবো 0.693 বাই টি হাফ। বসাই 0.693 বাই টি হাফ ইন্টু টি ইকুয়ালস টু 0.001। এই টি হাফের ভ্যালু হচ্ছে 1500 বছর, ঠিক আছে। তো এখান থেকে আমার বসিয়ে দিই সব, টিটাকে একা করে দিই, টি ইকুয়ালস টু 0.001 ইন্টু টি হাফ ডিভাইডেড বাই 0.693, ঠিক আছে। এখানে তিনটে পয়েন্টের পর তিনটে জিরো, মানে তিনটে সংখ্যা, এখানে তিনটে সংখ্যা উঠে গেল, দিয়ে আমার টি পড়ে থাকলো 1 ইন্টু 1500 বছর বাই 693, ওই ক্যালকুলেট করলে 2.16 বছর প্রায়, ঠিক আছে। এক্স্যাক্ট আসবে না, একটু এদিক ওদিক আসবে, ঠিক আছে। তাহলে আমরা দুটো অঙ্ক করলাম, দেখো দুটো টাইপের অঙ্ক করলাম, একটা টি হাফ দিয়ে করলাম, একটা এরকম করলাম। টি হাফ দিয়ে করলাম কোনগুলো, যে ক্ষেত্রে আমার শুধুমাত্র অর্ধায় প্রয়োগ করেই ইয়েটা পাবো, পরিমাণটা পাবো, সেগুলোর ক্ষেত্রেই কিন্তু এগুলো পসিবল টি হাফ ইউজ করা। মানে যেমন ধরো প্রাথমিকটা ছিল 1, তখন হাফ 1/4 1/8 করছিলাম, কারণ আমাকে যদি 1/8 বের করতে দিত, আগের অঙ্কটার কথাই বলছি, যে আমাদের বললো যে 1/8 অংশ করতে পারবে। তো এবার 1/8 অংশ করতে বলেছে বলে আমি টি হাফটা প্রয়োগ করতে পারলাম। যদি না করতে দিত, যদি 1/6 করতে দিত, তাহলে তো আমি টি হাফ ইউজ করতে পারতাম না। সেই রকম কোনো সংখ্যা বা পরিমাণের ক্ষেত্রে আমাকে কিন্তু এই সূত্রটাই ইউজ করতে হবে, ঠিক আছে।